কাহিনীটা তো আপনার পুরোপুরি শুনতে পারলাম না, যাই হোক আবার বলেন। তো তখন আমার ফুপি রান্না শেষ করা হলো। আমার ফুপি নামাজ পড়লো, মানে আমাদের বাড়িতে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো নামাজ পড়লো, করে আমরা সন্ধ্যাবেলা খেতে যখন টেবিলে আর কি, তো তখন আমার ফুপিকে আমি মাছের মাথাটা তুলে দিই। তো বাবা আমাকে একটু বকে যে তোমার ফুপির মাছের মাথাটা দিলা যে, তা তো খাইতে অনেক সময় লাগবে। তো তখন বাবাকে বলতেছে, আমার ফুপি তো বড় বাবার থেকে, তো বলতেছে তুই চুপ থাক, আমি মাছের মাথা নিজেই খাইতে চাইছি। বিশ্বাস করবেন না আপনারা, মানে মাছের মাথাটা এমনভাবে আমার ফুপি খাচ্ছিল, মনে হয় যে আমার ফুপি কোনো দিন ওইরকম মাছের মাথা খায়নি। মানে এতটা মনে হয় যে ওনার রুহুটা ঢুকে গেছে। আমার বাবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমার দাদা হচ্ছে যে আগে থেকে পুরাতন গৃহস্থ, তাদের মানে তার তার যে 4টা ছেলে মেয়ে ছিল, তাদের কোনো কষ্ট ছিল না। যাই হোক, খুব ভালোভাবে মানুষ হয়েছে তারা। কিন্তু যে আমার ভাইয়ের বোনরা যে এরকম বিহেভ করতেছে, দর্শক আপনাদের কাছে একটা কথা বলবো, এটা যদি আপনার মা হতো তাহলে কি করতে পারতেন? সম্ভব ছিল? আমার তো মনে হয় যে শুধু আমার শাশুড়ি সে শাশুড়ি, আর নিজের মা যে নিজের মা, এরকম তো না। আমার মনে হয় দুজনকে সমান চোখে দেখা উচিত। অনেক সুন্দর একটা কথা বলছেন আপনার। কথাটা আসলে দর্শক, সব মেয়েরা যে খারাপ হয় সেটা আমার মনে হয় না। পৃথিবীতে আসলে ভালো মেয়ে দুই একটা আছে, সেটা আসলে আমরা অনেকেই বুঝি না। বলেন আপনার কথা বলুন। তো আরেকটা জিনিস বলবো, যে মানুষ যেন নিজের নজর ঠিক করে আর নিজের ইমানটা যেন ঠিক করে। কারণ আল্লাহ পাক বলছেন যে আগে নিজের ইমান ঠিক করো, নিয়ত ঠিক করো, তারপরে বাকিটা। তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা, আমাকে সেজদা করলা, তার মানে এই না যে তোমার হচ্ছে সওয়াব কামাই হয়ে গেছে। একটা অসহায় মানুষকে সাহায্য করা, এটা আমাদের কিন্তু মুসলিম ধর্মে আগে, আল্লাহ পাক নিজেও বলছে। আবার ইভেন দেখেন ওই বাড়িতেই সেম, যদি কোনো শাড়ি কাপড় আগের যুগের মানুষ তো শাড়ি পরে থাকে, তো আমার ফুপিও শাড়ি পরে থাকে। তো আমার ফুপিকে যদি শাড়ি একটা কিনে দেওয়ার কথা বলে, যদি যে যদি আমার ফুপি বলে যে আমার ভাইদের কাছে যে বাবা আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আমার এই দুটো শাড়ি এনে দিস, ভাবি বাজারে গিয়ে আগে কম দামি শাড়ি খুঁজবে আর আলাদা করে নিবি বেশি দামি শাড়ি। তো একদিন আমার ভাই হচ্ছে যে সে ঢাকায় থাকে, তো ভাইয়া সেদিন হচ্ছে যে 30,000 টাকা দিছে আমার নিজের চোখের সামনে। আমার ফোনে দিছে 30,000 টাকা, যে ওনার হচ্ছে যে বোন, আমাদের যে 3টা বোন আছে ওই বাড়িতে, বা আরেকটা ভাই আছে, তার সন্তান আছে একটা মেয়ে, বা তারও হচ্ছে 3টা সন্তান আছে, ফুপি আছে, ভাবি আছে, মানে সবাই মিলে আর কি বাড়ির বাজার শুরু করে। তো উনি 30,000 টাকা পাঠাইছে, যে 30,000 টাকা দিয়ে মার্কেট করতে আর বাড়ির যা যা লাগে শুকনো বাজারগুলো কিনে রাখতে। তখন ভাবি দেখি আমাকে বলতেছে যে তোর মোবাইলে যেহেতু টাকাটা পাঠাইছে, তাহলে তুই চল, টাকাটা তুইলা তারপর বাজার করে একবারে চলে আসবো। তো আমি বললাম যে বাবাকে ছাড়া আমি যাইতে পারবো না, বাবাকে বলো আগে, তারপরে না ছাড়া বাবা এসে রাগারাগি করবে। পরে আমার বাবাকে বললো, বাবা যেতে দিছে। এখন দেখি আমার ফুপির জন্য 500 টাকা দিয়ে 2টা শাড়ি নিছে, আমার ফুপির নামে ওইটা, কিন্তু ওই শাড়িটা যেন ফুপির নামে এটা আমি জানতাম না। হয়তো আমি ভাবছি যে আমাদের ওইখানে 2টা অসহায় মানুষও আছে, মানে তাদের হচ্ছে যে গার্জিয়ান বলতে কেউ নেই, সন্তান যার মতো যে সে একটা ছোট্ট কুড়ির উপরে থাকে। তো আমি ভাবছি হয়তো সেরকমই হয়তো তাদের জন্য নিছে, কিন্তু এটাও কখনো ভাবিনি যে সেটা আমার ফুপি ছিল। তো তারপর দর্শক, আমি হচ্ছে যে শাড়িটাই কিনলো, ওনার মায়ের জন্য সেম 2টা নিছে, কিন্তু তার মায়েরটা একটু আলাদা ছিল। তার মায়েরটা ছিল 2টা 3500 টাকা, আর আমার ফুপির 2টা ছিল 1000 টাকা। আচ্ছা, এভরিথিং যা যা কেনার ছিল কিনলো, কেনার পরে এখন বাসায় এসে দেখি আমার ফুপিকে ওই ওই প্যাকেট 2টাই দিচ্ছে, যেটা 1000 টাকা দিয়ে 2টা শাড়ি ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাবি এই 2টা শাড়ি কার জন্য নিছো? শাড়ি 2টা কিন্তু অনেক সুন্দর। তো বলতেছে সব কিছু তো তুমি পছন্দ করছো, শুধু এই 2টা শাড়ি আমি পছন্দ করছি, তোমার ফুপির বয়স হয়ে গেছে তাই আর কি। তো আমি বললাম যে ও আচ্ছা, ঠিক আছে। তো তারপর আমি আর জিজ্ঞেস করে নিয়েছি দর্শক যে ওই শাড়ি 2টা কার নামে ছিল বা কাকে দিবা। তো আমি শুধু ফলো করছি যে আসলে কাকে দেয়। পরে দেখতেছি যে ওই 2টা উনি নিয়ে ওনার মায়ের বাড়ি চলে গেল, মানে আমার ফুপির বাড়ি থেকে ওনার মায়ের বাড়িতে যাইতে 5 মিনিট সময় লাগে। ওই ব্যাগটা নিয়ে ওনার মায়ের বাড়িতে চলে গেল। দর্শক, আপুটির কথা শুনলেন। দ্বিতীয় পর্বে আবার শুনবো আমরা, কারণ আমাদের একটা ভিডিও তৈরি করার নিয়ম 5 মিনিট।
তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।